পাকুড়তলায় যে দলটি বিধান খুঁজতে বেরিয়েছিল তাদের প্রধান ছিলেন অভয়চরণ ভাদুরী। এ অঞ্চল তার চেনা, তাই তাকেই এই দলের সাথে পাঠানো হলো এখানে। অভয়চরণ তার দল নিয়ে পাকুড়তলার বাজারে এসে হাজির হলেন। বাজারে এসে ভাবতে লাগলেন কোন দিকে যাওয়া যায়। বামনপাড়া তো সামনেই, কিন্তু ঠিক কার কাছে যাবেন তারা ঠিক করতে পারলেন না। এলাকা তার চেনা ঠিকই, কিন্তু লোকজনকে তো ঠিক মতো চেনেন না। দল নিয়ে বিষ্ণুপালের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন অভয়চরণ। তাদের ইতস্তত করতে দেখে বিষ্ণুপাল জিজ্ঞেস করল, মশাইরা কি খোঁজ করছেন কাউকে? অভয়চরণ ঘুরে দাঁড়ালেন, বললেন, হ্যাঁ, খোঁজই করছি আমরা। আচ্ছা, বামনপাড়া তো সামনেই না? জবাবে বিষ্ণুপাল বলল, হ্যাঁ সামনেই, সোজা উত্তর দিকে গিয়ে বাঁয়ে একটু ঘুরলেই। অভয়চরণ আবার প্রশ্ন করলেন, আচ্ছা আরেকটা খবর দিতে পারো? মানে এখানে সবচেয়ে অধিক শাস্ত্রজ্ঞ পণ্ডিত বামুনকে? বিধান টিধান জানা আছে ভালো এমন পণ্ডিত কে আছেন এখানে? নামটা কি তার? বিষ্ণুপাল সঙ্গে সঙ্গে জবাব দিল, বলতে পারবো না মানে? পণ্ডিত বামুন তো একজনই আছে পাকুড়তলায়, দেশের সেরা পণ্ডিত। আগামীকালই তার দেশান্তরে যাওয়ার কথা। যান, তার কাছেই যান। যা জানতে চান একমাত্র তার কাছে সঠিক জানতে পারবেন। তার নাম কি? শ্রী মহাদেব চক্রবর্তী, নমস্য ব্যক্তি। মহাদেব চক্রবর্তীকে পুনরায় ডেকে পাঠিয়েছেন ত্রিহুতরাজ দেবসিংহ। তার বিশেষ অনুরোধে মহাদেব চক্রবর্তী কিছুদিনের জন্য আবার ত্রিহুত রাজ্যে যাচ্ছেন। আগামীকালে রওনা হবেন তিনি। পাকুড়তলার ঘাটে তার জন্য বজরা আসবে। বাংলাদেশের সীমান্তে হাতি থাকবে মোতায়েন। মহাদেব চক্রবর্তী বাধা ছাঁধায় ব্যস্ত ছিলেন। এমন সময় একজন লোক তার বাড়িতে এসে হাজির হল এবং লোকজন নিয়ে হাজির হলেন অভয়চরণ। অচেনা লোক দেখে মহাদেব চক্রবর্তী ত্রস্তপদে এগিয়ে এলেন। পরিচয় আনতে তাদের যথাযোগ্য সম্মানজনক বসার আসন দিয়ে মহাদেব চক্রবর্তী তাদের আগমনের হেতু জিজ্ঞাসা করলেন। অভয়চরণ ঘটনাটা সংক্ষেপে ব্যাখ্যা করে বললেন, এ সম্বন্ধে বিধান কিছু জানা থাকলে তা শিগগিরই আমাদের দিন। আমি খোদ রাজার আত্মীয়। মনের মতো বিধান দিতে পারলে আপনাকে আমি আশাতীত পুরস্কারে পুরস্কৃত করব বলে অভয়চরণ রাজকীয় মেজাজে চক্রবর্তীর সামনে পা নাচাতে লাগলেন। অভয়চরণ জানতেন না যে যার সামনে পা নাচাচ্ছেন তিনি, বা পুরস্কারের লোভ দেখাচ্ছেন যাকে, তিনি একজন নগণ্য লোক নন, একজন রাজাধিরাজের গুরু। অভয়চরণের কথা শুনে মহাদেব চক্রবর্তী নির্বাক হয়ে কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে রইলেন। পরে তিনি ধীরে ধীরে বললেন, দেখুন, একমাত্র লোকাচার ছাড়া এ সম্বন্ধে সুস্পষ্ট ও সঠিক বিধান কিছু নেই। খুঁজলে কোথাও পাওয়া যাবে এমন কোনো বিশ্বাস আমার নেই। বিধান বলে যা পাবেন তা সবই আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। গোবর জল খাইয়ে আচার অনুষ্ঠান করে যেভাবে গোমাংসভোজী রাজপুত্রকে হিন্দু আপনারা করেন না কেন, সবে আত্মতৃপ্তি মাত্র। আর এই আত্মতৃপ্তিতে পরম তৃপ্তি লাভ করতে পারলে এটাই অবশ্যই করণীয়। আসলে ব্যাপারটা আগাগোড়াই একটা মানসিক ব্যাপার। মুসলমান হওয়ার পর কেউ মনে প্রাণে স্বধর্মে ফিরে এলে তাকে ত্যাগ না করে গ্রহণ করাই উচিত। তবে তাকে মন্দিরে তোলা যাবে কিনা, তার হাতে পূজা অর্চনা হবে কিনা, এ নিয়ে সংশয় একটা থাকবেই। অভয়চরণ ক্ষুণ্ণ হলেন, বললেন, তাহলে বিধান কিছু নেই? কোনো ব্রত অনুষ্ঠান যত টাকাই লাগুক? অভয়চরণকে থামিয়ে দিয়ে চক্রবর্তী মহাশয় বললেন, থাকবে না কেন, আছে। বিনি পয়সার ব্রত অনুষ্ঠানও ব্রত, লক্ষ টাকার ব্রত অনুষ্ঠানও ব্রত। আসলে ব্যাপারটা তো মনের আত্মশুদ্ধি আত্মার সাথেই সম্পৃক্ত, অর্থের সাথে নয়। অভয়চরণ রাজার আত্মীয়। তিনি নীতিবাক্য শুনতে এখানে আসেননি, হুকুম করে জবাব নিতে এসেছেন। মহাদেব চক্রবর্তীর কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, বিদ্যা কিছু পেটে যে আদৌ নেই সেটা বলতে এত লজ্জা কিসের মশাই? সবার উপর পণ্ডিতি করার অভ্যাসের পর থেকে ছাড়বেন, নইলে কপালে অনেক দুঃখ জুটতে পারে। বলে তিনি তার লোকজনদের বললেন, চলুন আমরা অন্যের কাছে যাই। কোনো দিকে না চেয়ে মহাদেব চক্রবর্তীর বাড়ি থেকে সদল বলে হনহন করে বেরিয়ে এলেন অভয়চরণ। ব্যাপারটা কি করে ইতোমধ্যেই প্রচার হয়ে গিয়েছিল। রাজার লোক কিসের না কিসের বিধান খুঁজতে এসেছেন কথাটা ভোলা ভট্টাচার্যের কানে যেতেই তিনি ছুটে বেরিয়ে এলেন রাস্তায়। কেউ দূর এগোতেই
তার অভয়চরণের দলের সাথে দেখা। এরাই সে রাজার লোক জেনে তিনি সমাদরে সবাইকে নিজ গৃহে নিয়ে গেলেন। আদর যত্ন আপ্যায়নে সবাইকে পরিতৃষ্ট করার পরে এদের সাথে আলোচনায় বসলেন। অভয়চরণ সব কথা খুলে বললে ভোলা ওরফে ভোলানাথ ভট্টাচার্যকে। বললেন যত টাকা লাগে রাজা তা খরচ করতে প্রস্তুত। অভয়চরণের কথা শুনে নেচে উঠলেন ভোলানাথ। বললেন বিধান নেই মানে? কড়কড়ে বিধান আছে। অভয়চরণ বললেন আছে নাকি? অথচ ওই মহাদেব চক্রবর্তী না কি নাম উনি বললেন। অভয়চরণকে মুখের কথা শেষ করতে না দিয়ে ভোলা ভট্টাচার্য লাফিয়ে উঠে বললেন ওই মহাদেব চক্রবর্তীর কাছে কেন যে আপনারা গিয়েছিলেন? কিছু জানে নাকি ওই বেটা? খোট্টাইয়া বামুন, মূর্খ মূর্খ, একেবারে গোমূর্খ। ওই বেটা ম্লেচ্ছ ঘেঁষা বামুনের মাথায় ধামা ধামা ষাঁড়ের গোবর ছাড়া আর কোনো পদার্থ নেই। অভয়চরণ সায় দিয়ে বললেন হ্যাঁ, সেরকমই মনে হলো। সঙ্গে সঙ্গে ভোলা ভট্টাচার্য বললেন হতেই হবে, এ তল্লাটের সব লোকই এ বিষয়টা জানে। তা আপনারা বিশ্রাম করুন, এ নিয়ে আপনাদের আর তিল পরিমাণ চিন্তা করতে হবে না। সব ব্যবস্থায় বাতলে দেব আমরা। পাকুড়তলায় এসে আমরা মানে এই পাড়ার বামুনেরা থাকতে বিধান কেউ পায়নি, এ অপবাদ এ বিশ্বে কেউ দিতে পারবে না। আগন্তুকদের আরাম আয়েসের ব্যবস্থা করে দিয়ে তিনি তৎক্ষণাৎ পাড়ার মধ্যে ছুটলেন। পাকুড়তলার সদলীয় বামুনদের নিয়ে গোপন এক পরামর্শে বসলেন। যত টাকা লাগে লাগুক রাজা তা খরচ করতে প্রস্তুত শুনে সমবেত বামুনেরা আকাশ হাতে পেলেন। তৎক্ষণাৎ সকলে এই সিদ্ধান্তে পৌঁছলেন যে এই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করবেন তারা। বিধান আর হাত ছাড়া করা যাবে না। বিধান আর হাতড়াতে যাবেন কি? যা তারা বাতলাবেন সেটাই বিধান। জানি না বলে বিদায় করলে শুধু নিজেদের অজ্ঞতায় জাহির হয়ে পড়বে না, সুবর্ণ সুযোগটা হাতের মধ্যে পেয়েও পায়ে ঠেলা হবে। সুযোগটা কারো কাছে বারবার আসে না। একবার যখন এসেছে তখন এই দফাতে জনমের কামায় কামিয়ে নিতে হবে। ভোলানাথ ভট্টাচার্যকে বামুনেরা তাদের দলের মুখ্যপাত্র বানালেন। তাকে সব কিছু সমঝিয়ে দিয়ে বামুনেরা বললেন বিধানটা এদের শুনিয়ে কাজ নেই, এ নিয়ে সরাসরি রাজার সাথে কথা বলতে হবে। রাজার আগ্রহ আর মেজাজ মর্জি অনুসারে বিধানের ধরন ও খরচের পরিমাণ প্রকাশ করতে হবে। যুক্তিশলা এটে নিয়ে সদল বলে নিজ গৃহে ফিরে এলেন ভোলা ভট্টাচার্য। অভয়চরণদের বললেন বিধানটা বড় জটিল ও প্রশস্ত। আপনাদের ব্যাখ্যা করে শোনালেও কিছু আপনারা মনে রাখতে পারবেন না। বিধান যদি একান্তই চায় আপনাদের, তাহলে আমাদের রাজার সাথেই কথা বলতে হবে। অভয়চরণ লাফিয়ে উঠল, বলল বিধান তাহলে আছে তো? ভোলা ভট্টাচার্য বললেন আছে মানে? একেবারে টাটকা বিধান আছে। পাকুড়তলা 10-10টি বামুনের একটি দল অভয়চরণের সাথে ওই দিন পান্ডুয়ার পথে রওনা হল। বিধান পাওয়া গেছে এবং বিধান নিয়ে পাকুড়তলার বামুনেরা স্বয়ং এসে রাজপ্রাসাদে পৌঁছেছেন, এই খবর যখন রাজার কানে গেল তখন তার মাথার রক্ত গরম দ্রুত গতিতে ঠান্ডা হয়ে এলো। তিনি বামুনদের নিয়ে তাড়াতাড়ি গোপন কক্ষে বসলেন। সঙ্গে রইলেন অবনীনাথ, নরসিংহ, পীতাম্বর, শ্রীমাধব। একপাল সভাসদদের মাঝে এরাই ও মুষ্টিমেয় আর কয়েকজন এখন পান্ডুয়া রাজ গণেশের ডান হাত ও বাঁ হাত। ব্রাহ্মণদের সমাদরে আসনদান করার পর রাজা গণেশ ভক্তিভরে বললেন পণ্ডিত মহাশয়, আমার ছেলের সব কথায় আশা করি আপনারা শুনেছেন। নিতান্তই এক দুর্বিপাকে পড়ে তাকে আমরা মুসলমান করেছি। ইতোমধ্যেই সে গোমাংস ভক্ষণও করেছে। ইসলামের নীতিনির্দেশ সে এখন নিষ্ঠার সাথে পালন করে চলেছে। এই ছেলেকে পুনরায় আমি আমার নিজ ধর্মে ফিরিয়ে আনতে চাই। রাজা গণেশ একটু থামলেন। এই ফাঁকে ব্রাহ্মণেরা বললেন আগে হাঁ মহারাজ, এসব কথা সবই আমরা শুনেছি। রাজা গণেশ আবার বললেন আমি নিজেও একজন ব্রাহ্মণ, শাস্ত্র যে কিছু জানি নে তা কিন্তু নয়। তবু জন্মের পর থেকে পাজিপাতির ব্যাপারে আপনাদের মানে পাকুড়তলার মামুনদের খুব একটা নাম শুনে আসছি, তো আপনাদের দেয়া বিধানটাই অধিক শাস্ত্রসম্মত হবে বলেই ওটা আপনাদের নিকট থেকেই চাই। আমি নিজে কোনো পণ্ডিতি করতে চাইনি মহারাজ। তাছাড়া শাস্ত্র কিছু জানা থাকা মানে এমন একটা জটিল আর শক্ত ব্যাপারে বিধান জানা নয়। আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে উপযুক্ত কোনো কিছু হাতড়িয়ে আমরা এ যাবৎ কিছু পাইনি। কাজে আপনাদের কাছেই চাই এর বিধান। এখন আপনারা বলুন কি বিধান আছে এর। রাজা গণেশ থামলে ভোলা ভট্টাচার্য মাথা চুলকে বললেন বিধান তো আছেই মহারাজ, অত্যন্ত শাস্ত্রসম্মত বিধান।
কিন্তু উৎসাহিত হয়ে রাজা গণেশ বললেন, কিন্তু কি? ভোলা ভট্টাচার্য মহারাজের আগ্রহের পরিমাণটা যাচাই করতে করতে ফের ঘাড় চুলকিয়ে বললেন, খুবই খরচ সাপেক্ষ। মানে? রাজা গণেশ দরাজ কণ্ঠে বললেন, আরে খরচ ও নিয়ে ভাবছেন কেন আপনারা? খরচ তো ব্যাপারই নয় এখানে। শাস্ত্রসম্মত বিধান পেলে রাজকোষটা উজাড় করে দিতেও আমি তৈয়ার। বড় গুরুতর অশুদ্ধি, একে শুদ্ধি করতে যত লক্ষ লাগুক না কেন, আমি তা খরচ করতে তিল পরিমাণ কুণ্ঠিত হবে না। উপস্থিত ব্রাহ্মণগণ এক বাক্যে বললেন, সাধু সাধু। ভোলা ভট্টাচার্য বললেন, এ না হলে মহারাজ, এদেশের রাজাধিরাজ শাস্ত্রের প্রতি এমন শ্রদ্ধাশীল হন, ধন্য সে দেশ, ধন্য সে দেশবাসী। গণেশ বললেন, বলুন কি করতে হবে আমাকে? খরচ লাগবে কত তা নিঃসংকোচে বলুন, আপনাদের আমি আশাতীত পারিশ্রমিকও দেব। ভোলানাথ ফের গম্ভীর হয়ে বললেন, পারিশ্রমিকের কথাটাই একমাত্র বড় কথা নয় মহারাজ, এর জন্য একটা মাত্রই বিধান আছে শাস্ত্রে, মানে একটা মাত্র ব্রত উদযাপন, কিন্তু ব্রতটা সত্যিই বড় খরচ সাপেক্ষ। রাজা কিঞ্চিত ক্ষুণ্ণ হলেন, ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, একটা কথা বারবার কেন আপনারা ভুল করছেন? কেন আপনারা ভুলে যাচ্ছেন? যাকে বিধান দিতে এসেছেন তিনি কোনো নিরন্ন গৃহস্থ নন, তিনি একটা দেশের রাজা। পরিমাণে যতই হোক খরচটা কোনো ব্যাপারই নয় তার কাছে। বলুন কি সেই ব্রত? ভোলা ভট্টাচার্য অলক্ষ্যে সঙ্গীতের দিকে চাইলেন। চোখ ইশারায় তারা তাকে সমর্থন করে সাহস জোগালেন। ভোলা ভট্টাচার্য বললেন, ব্রতের নাম সুবর্ণধেনু ব্রত মহারাজ। রাজরাজরাদের পক্ষে এই ব্রত উদযাপন করা সম্ভব। রাজা বললেন, সুবর্ণধেনু ব্রত? আগে হ্যাঁ মহারাজ, সোনা আর গরুর ব্রত। এর আসল খরচটা কি তাহলে? মানে ওই গরুর পেছনে মহারাজ, সোনার গাভী নির্মাণ করার পেছনে। অন্যান্য খরচটা সে তুলনায় কিছুই নয়। 7-7টা বৃহৎ আকার সোনার গাভী নির্মাণ করে মন্ত্রপাঠের মাধ্যমে রাজপুত্রকে সে গাভীগুলোর সম্মুখ ভাগ দিয়ে চালিত করে পশ্চাৎ ভাগ দিয়ে বের করাই ব্রতের মূল কর্মকাণ্ড। আরও অনেক আচার অনুষ্ঠান ক্রিয়াকর্ম থাকলেও এ ব্রতের কেন্দ্রীয় বিষয় ওই সোনার গরু। আচ্ছা, অনুষ্ঠানাদির পর একটা ব্রাহ্মণ ভোজ দিয়ে ওই স্বর্ণ নির্মিত গাভীগুলো সহ এই ব্রতের সমুদায় উচ্ছিষ্টগুলো পুরোহিতদের মধ্যে বিতরণ করে দিলেই সম্পন্ন হবে এই ব্রত। রাজকুমারও পাতক থেকে মুক্ত হবেন। কিন্তু কিন্তু এর মধ্যে ফাঁক থাকলে, মানে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে পণ্ড হয়ে যাবে সব কিছু। পণ্ড হবে মানে? ওই ব্রাহ্মণ দলের মধ্য থেকে এবার আরেক প্রবীণ ব্রাহ্মণ বললেন, মানে এই ব্রত সম্বন্ধে যথাযথ জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ দিয়েই এ ব্রতের পৌরোহিত্য করাতে হবে, যাতে করে আচার অনুষ্ঠানাদের প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খরূপে প্রতিপালিত হয়। নইলে তিল পরিমাণ ত্রুটি বিচ্যুতির কারণে পণ্ড হবে এই ব্রত। এছাড়া ওই সুবর্ণধেনুর তিল পরিমাণ অংশ এই ব্রতের পুরোহিতদের দান না করে অন্যথা করলেও সম্পূর্ণ ব্রতটাই অশুদ্ধ হয়ে যাবে। রাজা গণেশ বললেন, না না না, অন্যথা করা হবে কেন? চিরাচরিত নিয়মানুসারে ব্রত যজ্ঞ অর্চনার সমুদায় সামগ্রী তো পুরোহিতদেরই প্রাপ্য, এ তো নতুন কিছু নয়। ভোলা ভট্টাচার্য বিনয়ের সাথে বললেন, তবু স্মরণ করিয়ে দিয়ে রাখা ভালো মহারাজ, এত টাকার ব্রত। অভাবনীয় প্রাপ্তিযোগের সম্ভাবনায় পাকুড়তলার ব্রাহ্মণদের দিল খুশিতে দোলনার মতো দোল খেতে লাগল। কিঞ্চিত চিন্তা করে রাজা গণেশ বললেন, আচ্ছা, এই ব্রত সম্বন্ধে সে যথাযথ জ্ঞান সম্পন্ন পুরোহিত আমি পাবো তো খোঁজ করলে কোথাও? অলক্ষ্যে চমকে উঠলেন ব্রাহ্মণেরা। এ বলে কি মহারাজ, এত বড় প্রাপ্তিটা অন্যেরা পাবে বলেই কি এত কায়দা করে এই বিধানটা উপস্থাপন করলেন তারা? সকলেই তারা মুখ চাওয়াচাই করতে লাগলেন। রাজাকে নিতান্তই নিরুৎসাহ করে ভোলা ভট্টাচার্য বললেন, সে ভরসা আপনাকে আমরা লেশমাত্রও দিতে পারছি না মহারাজ, কারণ এদেশের মোটামুটি প্রায় ব্রাহ্মণদেরই চিনি আমরা। কার পেটে কতটুকু বিদ্যা আছে তাও আমাদের অজানা নয়। এর চেয়ে শতগুণে সহজ কোনো ব্রত পালনের জন্যেও সারা দেশের মানুষ আমাদের ওই পাকুড়তলাতেই পুরোহিত খুঁজতে আসে। কাজে এমন একটা কঠিন ব্রতের পুরোহিত অন্য কোথাও মিলবে কিনা এ সম্বন্ধে আপনাকে কোনো আশ্বাসই দিতে পারছি না আমরা। শুনে রাজা বললেন, তাহলে তো শুধু বিধান দিয়ে আপনাদের আমি ছেড়ে দিতে পারিনি। ওই ব্রতের পৌরোহিত্য করে ব্রতটা সুসম্পন্ন করে দিয়েই তো যেতে হয় আপনাদের। ব্রাহ্মণদের শুষ্ক দিলে পানি এলো। তারা খুশিতে গদগদ হয়ে বললেন, মহারাজ যা ইচ্ছা করেন তাই হবে। রাজ ইচ্ছা উপেক্ষা করা
শাস্ত্র মতে মহাপাপ। রাজা বললেন, শুধু ইচ্ছা অনিচ্ছার ব্যাপারই তো এটা নয়, অন্যকে দিয়ে এ ব্রতের পৌরোহিত্য করাতে গেলে ঝামেলাও আছে অনেক। বিধানের খুঁটিনাটি সব কিছু জেনে নিয়ে আমাকে আবার বলে বলে করাতে হবে সবগুলো। তাদের উপর ছেড়ে দিলে তাদের ধ্যান ধারণা অনুসারে কোনটা তারা করে, কোনটা আবার বাদ দেয়, ইত্যাদি অনেক ফ্যাসাদ। ব্রাহ্মণেরা কয়েকজন সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই অবশ্যই। অন্য একজন বললেন, মহারাজের দৃষ্টিভঙ্গি কতটা সূক্ষ্ম তা দেখেছেন? গলদটা কোন জায়গায় ঘটতে পারে উনি ঠিকই ধরে ফেলেছেন। জবাবে ব্রাহ্মণদের আরেকজন বললেন, ধরবেন না? এ কি আমার আপনার মতো নির্বোধ নাদান মানুষ উনি? গভীর জ্ঞানের মানুষ বলেই তো মহারাজ। মহারাজকে শুনিয়ে শুনিয়েই ব্রাহ্মণেরা এ আলোচনা করতে লাগলেন। সেদিকে কান না দিয়ে মহারাজ তার বক্তব্যের জের টেনে বললেন, অথচ বিধানটা আপনাদেরই দেয়া। এর পৌরোহিত্যটা আপনারাই করলে যা করণীয় বুঝে বুঝে আপনারাই করবেন। আমার কোনো ঝুট ঝামেলা দুর্ভাবনা থাকবে না। ব্রাহ্মণরা সমস্বরে বললেন, তা ঠিক, তা ঠিক। রাজা গণেশ সিদ্ধান্ত দিয়ে বললেন, তাহলে এই কথাই ঠিক রইল, এ ব্রতে আপনারাই পুরোহিতগিরি করবেন এবং ব্রতটা সুসম্পন্ন করে দিয়ে তবেই পাণ্ডুয়া থেকে যাবেন। কি অসুবিধা হবে কিছু? ব্রাহ্মণেরা বললেন, না না, অসুবিধা আর কি। ভোলা ভট্টাচার্য আরও খানিক জোর দিয়ে বললেন, আর অসুবিধে কিছু হলেও তো রাজকার্য অসম্পন্ন রেখে যাওয়া আমাদের কিছুতেই উচিত নয়। তাছাড়া বললামই তো, রাজকর্মের উপর কোনো কাজই থাকতে পারে না, আর সে কাজ সম্পন্ন করা আমাদের শুধু কর্তব্য নয়, পরম পুণ্যের ব্যাপারও বটে। শুরু হলো রাজ ব্রত পালনের আঞ্জাম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েকশো সুদক্ষ স্বর্ণকারকে রাজপ্রাসাদে রেখে আনা হলো। বিপুল পরিমাণ সোনা এনে তাদের সামনে স্তূপীকৃত করা হলো। চরম তাগিদের মুখে ব্যতিব্যস্ত হয়ে স্বর্ণকারেরা সুবর্ণধেনু নির্মাণে মনোনিবেশ করলেন। পুরোহিতদের নির্দেশে অনুষ্ঠানের আনুষঙ্গিক অন্যান্য দ্রব্যাদি পাইক, পেয়াদা, বরকন্তেজদেরা জোগাড় করে আনতে লাগল। হঠাৎ করে রাজপ্রাসাদে বিপুল এক অনুষ্ঠানের ধুম পড়ে গেল। কিসের অনুষ্ঠান হতে যাচ্ছে সীমিত কিছু ব্যক্তি ছাড়া অন্য কেউ জানল না। জালালউদ্দিন যদু বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এ নিয়ে প্রশ্ন করলে তাকে বলা হলো, বিগত ওই নিদারুণ বিপদ মুক্তির উল্লাসে যজ্ঞ অনুষ্ঠান করে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপনের ব্যবস্থা করা হচ্ছে। ঈশ্বরের অপরিসীম দয়াতেই তো রক্ষা পেয়েছে এদেশের স্বাধীনতা। আয়োজন শেষ হল। রাজপ্রাসাদের প্রশস্ত আঙ্গিনায় একটি সুউচ্চ বেদি নির্মাণ করা হলো। অনুষ্ঠানের সরঞ্জামাদি এনে বেদির সামনে সাজানো হলো। পুষ্পস্তবক ছড়িয়ে বেদির উপরের নিচে সমুদায় স্থান কুসুমাস্তীর্ণ করা হলো। সর্বশেষ স্বর্ণ নির্মিত সাতটি সুবৃহৎ গাভী এনে বেদির সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো। রাজা গণেশ এবার তার পারিষদদের গোপনে ডেকে বললেন, শ্রীমাধব তার বাহিনী নিয়ে তৈরি থাকবে। রাজপুত্রকে বেদির সামনে ডেকে এনে আর একবার সমঝানো হবে। তবুও যদি ধর্মান্তরে সে নারাজ হয় তাকে বন্দী করা হবে এবং হাত পা বেঁধে তাকে ওই গাভীগুলোর সম্মুখ ভাগ দিয়ে প্রবেশ করিয়ে পশ্চাৎ ভাগ দিয়ে বের করা হবে এবং বল প্রয়োগে অন্যান্য ক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে তাকে ধর্মান্তরিত করা হবে। পরিকল্পনা এটা নিয়ে সবাই এসে বেদির সামনে দাঁড়ালেন। একদল সেপাই নিয়ে শ্রীমাধব আশেপাশেই তৈরি রইলেন। এরপর যদুনারায়ণ জালালকে আহ্বান করা হলো। আহ্বান পেয়ে যদুনারায়ণ জালালউদ্দিন সরল মনে সেখানে এসে হাজির হলেন। সে এসে দাঁড়াতেই তাকে চারদিক থেকে ঘিরে ধরলেন আত্মীয় স্বজন, পাত্রমিত্র সকলেই। রাজা গণেশ এসে পুত্রের সামনে দাঁড়ালেন। জালালউদ্দিন ব্যাপারটা বুঝে ওঠার আগেই রাজা গণেশ খোদ এই ব্রতের আসল উদ্দেশ্য ব্যক্ত করলেন। সেই সাথে তিনি রাজপুত্রকে জানালেন, তার নিজের বংশের এবং আত্মীয় স্বজন সহ বাংলা মুলুকের তামাম হিন্দু সম্প্রদায়ের কল্যাণ ও তৃপ্তির কথা চিন্তা করেই এ ব্যবস্থা করেছেন তিনি। পিতৃভক্ত সন্তান হিসেবে যদুনারায়ণের এ ব্যবস্থা মেনে নেওয়া উচিত। রাজা গণেশ থামলে মাতা পিতার মনোতুষ্টির খাতিরে এবং রাজপ্রাসাদের ও রাজপরিবারের পবিত্রতা ফিরিয়ে আনার মানসে জালালউদ্দিনের ইসলাম ধর্ম ত্যাগ করে পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত হওয়া উচিত, এই মর্মে রাজকুমারকে উপদেশ দিতে লাগলেন অবনীনাথ, নরসিংহ, পীতাম্বর এবং একে একে অন্যান্য আত্মীয় স্বজন, পাত্র, পারিষদ সকলেই। উপদেশ শেষ হলে শুরু হলো অনুরোধ অনুনয়ের পালা। সকল প্রকার প্রক্রিয়া প্রয়োগ করার পর জালাল উদ্দিনের জবাব চাওয়া হলে সে নির্বিকার কণ্ঠে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধমকে উঠলেন রাজা গণেশ।
ক্রোধান্বিত কণ্ঠে তিনি বললেন, হুঁশিয়ার! পুত্র বলেই এ ঔদ্ধত্য সহ্য করেছি এ যাবৎ। সকলের এ সৎ উপদেশ উপেক্ষা করে ফের যদি দ্বিরুক্তি করো তুমি, ক্ষমা আজ আর পাবে না, মাথা কুটিও না। বলো তুমি ধর্মান্তরে রাজি কিনা। জালালউদ্দিন ক্লিষ্ট হাসি হেসে বলল, কি বলবো, আপনি আমার পিতা, আমার জন্মদাতা, তাই আমার কিছু বলার নেই। ধর্মান্তরের প্রশ্নই কিছু ওঠে না। গণেশ বললেন, মানে? জালাল বলল, ইসলাম ধর্ম ত্যাগ করে আমি যাব আর কোন ধর্মে? উপাসনা করব কার? কেন, তোমার পিতা পিতামহের চিরারাধ্য সে দেবীর? বাতুল? বাতুল? কে বাতুল? আমি না তুমি, আপনারা সকলেই। চোখ রক্তবর্ণ করে রাজা গণেশ বললেন, চুপ কর নরধম, শেষবারের মতো বলছি, বল স্বেচ্ছায় তুই ইসলাম গ্রহণ করবি কিনা, পিতৃপুরুষের দেবদেবীর প্রতি শ্রদ্ধাশীল হবি কিনা? বলেছি তো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেটে পড়লেন রাজা গণেশ, চিৎকার করে বললেন, খবরদার! জালালউদ্দিন এ চিৎকারে বিন্দুমাত্র বিচলিত হল না, বরং সে বুলন্দ কণ্ঠে বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ক্রোধে উন্মাদ হয়ে রাজা গণেশ হুঙ্কার দিয়ে বললেন, বন্দি করো, বন্দি করো এ নরকের কীটকে। যার যা প্রাপ্য তাকে তা না দিয়ে শুধু শুধু ধোপ দিয়ে কয়লার ময়লা কোনোদিনই যাবে না। সঙ্গে সঙ্গে জালালউদ্দিনকে বন্দী করা হলো। অতপর বল প্রয়োগে তাকে মন্ত্র পাঠের সাথে গাভীগুলির ভেতর দিয়ে চালনা করা হলো এবং বেদির সামনে বসে ফোঁটা তিলক পরিয়ে মন্ত্র উচ্চারণ করে তাকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনার সকল প্রক্রিয়া সমাপ্ত করা হলো। তবুও সে নিজেকে হিন্দু বলে স্বীকার করতে তাদের পাকের খাদ্য সামগ্রী ভক্ষণে অসম্মত হলে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। আর দেশব্যাপী ঘোষণা করা হলো যে রাজপুত্র যদু নারায়ণকে পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত করা হয়েছে এবং রাজপ্রাসাদ ও রাজবংশ থেকে ইসলামের আবিলতা মুছে ফেলা হয়েছে। সেই সাথে যদু নারায়ণকে জানিয়ে দেয়া হলো, যতদিন সে নিজেকে হিন্দু বলে স্বীকার করতে আর হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান মেনে চলতে অস্বীকৃতি জানাবে, ততদিন তাকে কারারুদ্ধ করে রাখা হবে এবং তার উপর নিয়মিত নির্যাতন চালানো হবে। ব্রাহ্মণ ভোজের মধ্য দিয়ে ব্রত উদযাপন সমাপ্ত হল এবং সে বৃহৎ আকার ৭-৭টি সোনার গরু ও অনুষ্ঠানের ব্যবহৃত সমুদয় সামগ্রী পাকুড়তলার পুরোহিতদের মধ্যে বিতরণ করা হল। গরুর গাড়ি বোঝাই করে লব্ধ সম্পদ নিয়ে পাকুড়তলার বামুনেরা মহা আনন্দে পাকুড়তলায় ফিরে এলেন। জালালউদ্দিনকে কারাগারে প্রেরণ করেই রাজা গণেশ নিজ মূর্তি ধারণ করলেন। সেই দিনই দরবারে বসে তিনি বিপুল বিক্রমে ঘোষণা দিলেন, নাম তার আর গণেশ নারায়ণ ভাদুরী নয়, আজ থেকে নাম তার দনুজ মর্দন দেব। পাপিষ্ঠ জবনেরা যৎপরণাস্তি ভোগান্তির কারণ হয়েছে তার। চোখের জল নাকের জল এক করে তাকে লাঞ্ছিত অপদস্থ করেছে তস্করের অধিক। এবার তা কড়াই গণ্ডায় শোধ করবেন তিনি। জবনদেশে আচরণের মর্মান্তিক প্রতিশোধ গ্রহণ করবেন এবার। তিনি তার দনুজ মর্দন নামকরণের ব্যাখ্যা দিয়ে বললেন যে দনুজ অর্থে দানব। দানবের ধৃষ্টতার জন্যে দেবতারা যেমন দানবের দু পায়ে মর্দন করেছিলেন, তেমনি বাংলাদেশের জবনরূপী দানবদের তিনি বিগত ওই ঔদ্ধত্যের জন্যে দু পায়ে মর্দন করবেন। সেনাসৈন্য লোকলস্কর ও সভাসদদের উপর তিনি আদেশ জারি করলেন, কোনো মুসলমানকে অতঃপর আর ছেড়ে কথা নেই, দেখা মাত্র শিরচ্ছেদ করা চাই। আর সেই সাথে ঘোষণা দিলেন, তৌহিদ বেগের মাথার মূল্য 1,00,000 মুদ্রা। মাথা আনতে না পারলেও সন্ধান দিতে যে পারবে তার প্রাপ্য 1/2 লক্ষ। জালালউদ্দিনের মসনদ ত্যাগ এবং কয়েদ হয়ে কারাবরণ পুরো মাস বছরের ঘটনা নয়। রাজা গণেশের পুনরায় মসনদে আরোহণ থেকে সুবর্ণধেনু ব্রত উদযাপন জালালউদ্দিনের কারাগার গমন মাত্র কয়েকদিনের ঘটনা। জালালউদ্দিনকে ফুঁসলিয়ে মসনদ থেকে নামিয়ে নিজে গিয়ে মসনদে উঠে বসার পরই তিনি প্রতিটি পদক্ষেপ এত দ্রুত গতিতে গ্রহণ করলেন যে দেশের লোক তো দূরে থাক, রাজধানীর লোকেরাই কি দিয়ে কি হয়ে গেল পুরোপুরি ঠাহর করতে পারল না। রাজা গণেশের পুনরায় মসনদ প্রাপ্তির খবর পেয়ে ভুলু খাঁ ওরফে বাহালুল খাঁ যখন পাণ্ডুয়ায় ছুটে এলো, তখন জালালউদ্দিনকে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার সুপারিশ চলছে। নানাজন জালালউদ্দিনকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করার কসরত করছে। এরপর তাজউদ্দিন যখন পাণ্ডুয়ায় এসে পৌঁছলেন, তখন জালালউদ্দিন কারাগারে। সোনাবাউলের হাতে তাজউদ্দিনকে খবর দিয়ে ভুলু খাঁ পাণ্ডুয়ায় ছুটে এলো।
খবর নিয়ে এসে পরের দিন সুফি হজরত নূর কুতুবী আলমের খানকা শরীফে অপাস এলো। দ্রুতগামী অস্ত্র ব্যবহার করেও ভুলু খাঁ একদিনে ফিরে আসতে পারল না। খবর পেয়ে তাজউদ্দিন এসে খানকা শরীফে হাজির হল এবং ভুলু খাঁর ইন্তেজারে রইল। সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব প্রথম প্রথম এ কথা বিশ্বাস করতে পারলেন না। তিনি চিন্তা করতে পারেননি এতটার পর রাজা গণেশ ফের এমন বেইমানি করতে পারে। ভুলু খাঁ যখন ফিরে এসে বলল রাজা গণেশ শুধু মসনদেই ওঠেননি, জালালউদ্দিনকে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার আপ্রাণ কোশেশ করছেন, তখন তিনি লাজবাব হয়ে গেলেন। সুফি সাহেবের খানকা শরীফে আবার নেমে এলো বিষাদ, দুশ্চিন্তার ঘন কৃষ্ণ ছায়া। আনন্দমুখর খানকা শরীফ মরণোন্মুখ রোগীর মতো ম্রিয়মান হয়ে গেল। পান্ডুয়া থেকে ভুলু খাঁ যখন ফিরে এলো তখন খানকা শরীফ উপস্থিত ছিলেন মুসলমানদের নেতৃস্থানীয় প্রায় সমুদয় ব্যক্তিবর্গই। রাজা গণেশের চাতুরীর খবর শুনে সকলে হতবুদ্ধি হয়ে পড়েন এবং ঘটনাটি জানার জন্য খানকা শরীফে ছুটে আসেন। ভুলু খাঁ যখন পান্ডুয়ার চলতি খবর পেশ করল সকলের মুখমণ্ডল ছাই বর্ণের হয়ে গেল। সকলে মুখ চাওচাই করতে লাগল। শায়খ আনোয়ার সাহেব নাখোশ কণ্ঠে বললেন, খলের কথায় বিশ্বাস করার মতো নির্বুদ্ধিতা দোসরা কিছু এ দুনিয়ায় আছে কিনা জানা নেই। আব্বা হুজুরের মতো একজন বুজুর্গ ব্যক্তি কেন যে ওই কাফেরের কথায় চলে গেলেন এর কোনো যুক্তি খুঁজে পায় না। শায়খ জাহিদ আফসোস করে বললেন, বাংলা মুলুকের মুসলমানদের নসিবে আরো অনেক দুঃখ কষ্ট আছে বলেই এমনটি তখন ঘটেছে। কি গুনাহ যে করেছিল এদেশের বদ নসিব এই কম। একজন প্রবীণ মুসল্লি এসব কথা শুনতে শুনতে বললেন, যা ঘটে গেছে তা নিয়ে তার আফসোস করে লাভ নেই। সময় থাকতে আমাদের আবার প্রতিরক্ষার চিন্তা ভাবনা করতেই হবে। আজ আর কোনো সুলতান ইব্রাহিম শর্কি নেই। জুলুম হচ্ছে শুনলেই ছুটে আসবেন জোনপুর থেকে। শায়খ হোসেন সাহেব বললেন, ইব্রাহিম শর্কি না থাকুক, আল্লাহ তাআলা আছেন। রাখে আল্লাহ, মারে কে? এখনই এত না উম্মিদ হওয়ার কারণ নেই। সেই প্রবীণ মুসল্লিটি এবার জবাবে বললেন, না উম্মিদ হওয়ার কথা আমিও বলছি না। আমি যা বলছি তা হলো আমাদের এখন পাল্টা কিছু চিন্তাভাবনা করতে হবে। হাত পা গুটিয়ে বসে থাকলে তো মুসিবতের দিনে আল্লাহ তাআলা ছাপ্পড় ফেরে মদদ পাঠিয়ে দেবেন না। সে মদদ পাওয়ার মতো উপযুক্ত প্রচেষ্টা আমাদেরকেও করতে হবে। আমাদেরও হাত পা নেড়ে হেফাজতির কোশেশ কসরত করতে হবে। এতক্ষণে মুখ খুললেন হজরত নূর কুতুবী আলম সাহেব। বললেন, হ্যাঁ, নিজের চেষ্টা নিজেকে আগে করতে হবে আর সেই সাথে আল্লাহর করুণাও চাইতে হবে। আমাদের এই বাংলা মুলুকের কমকে নিয়ে আল্লাহ তাআলা যে খেলা খেলতে চান তা তিনি খেলবেনই। অতীতের ঘটনাগুলি তারই আলামত। কোনো কিছুই তার বিনা হুকুমে ঘটে না। কোথাও কারো হাত নেই, যা ঘটবার তা ঘটবেই। আমরা সবাই তার হাতের পুতুল মাত্র, তার হুকুমের গোলাম। কাজে অতীত নিয়ে আফসোস করা বাতুলতা। বর্তমানের করণীয় বিশ্বাসেই যোগ্য কাজ। সুফি সাহেব থামলেন। এবার তাজউদ্দিন অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করলেন, এ মুহূর্তে ঠিক আমাদের কি করণীয় বলে হুজুর পাক চিন্তা করছেন? সুফি সাহেব বললেন, আবার এক চরম মুসিবত আমাদের জন্য আসছে বলেই আমার ধারণা। আরো অনেক খেসারত আমাদের হয়তো দিতে হবে। সুফি সাহেবের কণ্ঠস্বর গম্ভীর হয়ে এলো। তা লক্ষ্য করে সকলেই সন্ত্রস্ত কণ্ঠে আওয়াজ দিলেন, হুজুর। সুফি সাহেব বললেন, মুসিবতের কালে কাউকে হতাশ হলে চলবে না। ইমানের শক্তিতে সবাইকে সবকিছু সহ্য করতে হবে। মুসিবতের মোকাবেলায় যথাসাধ্য শ্রম দিতে হবে। এখন আমাদের সবার জন্য করণীয় ভবিষ্যতের জন্য ইমানকে শক্ত করা, আর সামর্থ্যবানদের জন্য করণীয় জালালউদ্দিন মোহাম্মদ শাহকে যথাসাধ্য মদত দেয়া। তাজউদ্দিন ও ভুলু খাঁ একসঙ্গে বলল, হুজুর, জালালউদ্দিন আমার হাতে ইসলাম গ্রহণ করেছে এবং যতদূর আমি বুঝেছি সে খাস দিলে ইসলাম কবুল করেছে। ইসলাম সে কিছুতেই ত্যাগ করবে না। তার কাছেই যাও, তাকে ঘিরেই শুরু করো সংগ্রাম। সেই হবে এ সংগ্রামের কেন্দ্রবিন্দু। আল্লাহ পাকের রহমে তার মাধ্যমে নিশ্চিত হবে বাংলা মুলুকের মুসলমানদের কায়েমি হেফাজতি। এ আমার বিশ্বাস। এ পর্যন্ত বলেই নীরব হলেন সুফি সাহেব। চোখ বুজে তসবিহ তেলাওয়াতে রত হলেন। অতঃপর আর কারো প্রশ্নের কোনো জবাব দিলেন না। তা দেখে শায়খ জাহিদ সাহেব বললেন, এভাবে আর অযথা জটলা করে ফায়দা নেই। এখন আমাদের জালালউদ্দিন মোহাম্মদ শাহর কথা ভাবতে হয়। সঙ্গে সঙ্গে তাজউদ্দিন বলল, আমি যথা শিগগিরই রওনা হব। আমার সাথে জালালউদ্দিনের দোস্তি আছে। রাজপ্রাসাদে আমার পরিচিতি ও প্রাধান্য আছে। এখনই আমি এভাবেই যেতে পারতাম, কিন্তু
খলকে আর বিশ্বাস নেই। রাজা গণেশের এত বড় বিশ্বাসঘাতকতার মুখে স্রেফ হামদর্দের উপর ভরসা করে আমি রওনা হতে পারি না। আমি সেখানে যথাসম্ভব প্রস্তুত হয়েই যাব। ভুলুখার পান্ডুয়া যেতে আসতে এবং সবাই মিলে আহাজারি করতে দিন কেটে গেল। তারপর বিচ্ছিন্ন সৈন্যদের এত্তলা দিল ভুলুখা। এদের একত্রিত করে আবার তালিম দেয়া হলো এবং লড়াইয়ের জন্য তৈরি থাকার হুঁশিয়ারি দেয়া হলো। এতেও গেল কিছুদিন। সবশেষ এদের মধ্য থেকে কয়েকজন বাছাই করা সেপাইকে ছদ্মবেশের সঙ্গে নিয়ে তাজউদ্দিনের তৈরি হতে মাঝখানে গত হলো আরও কয়েকদিন। এরপর সে পান্ডুয়ায় এক সাঁঝ অক্তে এসে যখন পৌঁছল, তখন শুনল গতকালই জালালউদ্দিন যদুকে কয়েদ করে কারারুদ্ধ করা হয়েছে এবং আজকের এই দিনের মধ্যে রাজধানীর প্রায় শতাধিক মুসলমান গণেশের ফৌজের আকস্মিক হামলায় নিহত হয়েছে এবং পথে ঘাটে অবিরাম তা হচ্ছে। গণেশের এই পরিবর্তনের খবর প্রচার হওয়ার আগেই শুরু হয়েছে এই মুসলমান নিধন উৎসব। সে আরও শুনল তৌহিদ বেগের মাথার মূল্য 1,00,000 মুদ্রা ঘোষণা করা হয়েছে, আর সন্ধান দানের মূল্য নগদ 50,000 মুদ্রা ধার্য করা হয়েছে। সব কিছু দেখে শুনে তাজউদ্দিন তাজ্জব বনে গেল। এ ধরনের ব্যাপক একটা পরিবর্তন তার কল্পনাতেও আসেনি।